দীর্ঘ জল্পনার অবসান হলো মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর লাটিয়াপুরা 4 নং ওয়ার্ড এলাকায় স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত তৌর আলীর বাড়িতে যায় একদল ফরেনসিক বিশেষজ্ঞ দল সহ অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া এবং কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে ইরানি থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। এই হত্যার পেছনে কোনো রহস্য রয়েছে কিনা তার ক্লু বের করতে মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া এবং কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ইরানি থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী সহ ফরেনসিক বিশেষজ্ঞ দল মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর লাটিয়াপুরা 4 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত স্ত্রী হত্যাকাণ্ডের সাথে জড়িত তৌর আলীর বাড়িতে যায় অভিযুক্ত তৌর আলীকে নিয়ে। এই খুনের কাজে ব্যবহৃত একটি বটি দা এবং সেই সময় তার পরনে থাকা কাপড় বাজেয়াপ্ত করে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞ দলটি বিভিন্ন দিক খতিয়ে দেখে যাতে এর পেছনে কোনো রহস্য রয়েছে কিনা। বিগত দুদিন তৌর আলীর বাড়ির পাশে থাকা একটি গাছে এবং রাত্রিবেলা একটি জলাশয়ের মধ্যে কাটিয়েছে বলে পুলিশকে জানায়। তৌর আলী কিভাবে সে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাও সে অভিনয়ের মাধ্যমে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ ইরানি থানার পুলিশ এবং অতিরিক্ত মহকুমা শাসককে দেখায়। মঙ্গলবার দুপুরবেলায় তদন্তের সময় স্থানীয়রা ভিড় জমান। তৌর আলীর বাড়িতে ফরেনসিক বিশেষজ্ঞ দলটি হত্যার কাজে ব্যবহৃত হওয়ার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে তদন্তের জন্য। এমনকি অভিযুক্ত তৌর আলীকে আজ কৈলাসহর ইরানি থানা থেকে কৈলাসহর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে জানান। উল্লেখ থাকে যে শনিবার গভীর রাতে দা দিয়ে কুপিয়ে স্বামী তৌর আলী তার স্ত্রী নিসফা বেগমকে হত্যা করে এবং সে পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছিল। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক এবং ইরানি থানার পুলিশ একটি জলাশয় থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। চলতি মাসের 19 তারিখ কৈলাসহর ইরানি থানায় নিসফা বেগমের বাপের বাড়ির লোকেরা তৌর আলী সহ ওই এলাকার আরেক ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। ইরানি থানার পুলিশকে তৌর আলী জানায় তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িত ছিল বলে তার স্ত্রীকে খুন করেছে সে। অন্যদিকে এই গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ বাপের বাড়ি থেকে টাকা এনে না দেওয়ার কারণেই এই খুন। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ইরানি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। সামনে সে স্বীকার করেছে শনিবার দিন রাত্রে ভোর রাত্রেবেলা সে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। তো যে দাওটি দিয়ে হত্যা করেছে এই দাওটি আমাদের দেখাতে পারবে, তাই আজকে আমরা এখানে নিয়ে এসেছি এবং তার বাড়িতে যখন আমরা সবাই এসেছি সে দাওটিকে চিহ্নিত করে দেখিয়েছে যে এই দাওটি দিয়ে সে তার স্ত্রীকে খুন করেছে এবং বিছানার মধ্যে যখন শুয়েছিল তখনই তাকে 3-4টি কূপ দিয়ে তাকে হত্যা করেছে এবং হত্যা করে সে এখান থেকে দাওটিকে ওয়াশ করে পালিয়ে যায়। দাওটা সিজ করেছেন স্যার? দাও এবং তার যে লঙ্গি পরা ছিল লঙ্গির মধ্যে আমরা ব্লাস্টিং পেয়েছি, তো দুটি আমরা সিজ করেছি এবং গত পরশু দিন আমরা ওইখান থেকে ব্লাস্টিং এবং বালিশ, যে বালিশের মধ্যে শুয়েছিল বালিশটাও রক্ত মাখা ছিল, এটা আমরা সিজ করেছি। আরও অনেক জিনিস সিজ করেছি, এখন আমরা তাকে নিয়ে যাচ্ছি আজকে আমরা কোর্টে করেন। স্যার এটা যৌতুক বা পণ নাকি অন্য কোনো কারণে? তার বক্তব্য হচ্ছে যে অবৈধ কোনো সম্পর্ক ছিল, এই রাজ্যেরই সে খুন করেছে। এখন মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে কমপ্লেন করেছে এবং আমরা প্রমাণ পেয়েছি যে কিছু টাকা পয়সা সে বিভিন্ন সময় দাবি দাবা করতো এবং এই নিয়ে অনেক দিন ধরে ঝগড়া চলছে, মধ্যে একবার বিচারও নাকি হয়েছে। যাক, আমরা সম্পূর্ণ বিষয়টি এখন তদন্ত আওতাধীন আছে। আজকে কোর্টে প্রবেশ করা হবে স্যার? হ্যাঁ, আজকে। থ্যাংক ইউ স্যার।